সকলে আশা করি ভালো আছেন। আজকের ব্লগটি কিন্তু খুব সুন্দর হতে চলেছে। দারুণ দিন একটি ছিল। তো আপনারা আমাদের সাথে থাকুন, পুরোটাই আপনাদের সাথে শেয়ার করব। সারাটা দিন সকাল থেকে ছিল প্রচুর বৃষ্টি, আর বিকেলে বান্ধবী এসেছিল, তো দিনটা একদম স্পেশাল হয়ে গেল। তো কী করলাম চলুন, যে কী করা যেতে পারে একটা বৃষ্টিমুখর দিনের, সেগুলোর একটা ছোটোখাটো বিবরণ আপনাদের সাথে শেয়ার করি। তো ঘুম থেকে উঠে দেখলাম যে ভীষণ বৃষ্টি হচ্ছে, একদম ঝমঝম করে, আর কালো হয়ে আছে, অন্ধকার হয়ে আছে আকাশ। তো যথারীতি ব্রাশ টাশ করে পরিষ্কার হয়ে বেরোলাম একটু বাইরের দিকটা দেখার জন্য যে কী অবস্থা। কারণ ছোট বাচ্চার মায়েদের কিছু না হোক, কাঁচা ধোয়া তো থাকবেই। তুলসী পাতা আনতে গেছি, ও বাবা, তুলসী গাছটা দেখছি একদম পুরনো যে বড় তুলসী গাছটা যেটা থেকে পাতা ছিঁড়তাম, সেটা দেখছি ডালপালায় রয়েছে, মারা গেছে। তো এই ছোট তুলসী গাছে কাকিমা ছোট ছোট গাছ লাগিয়েছে ফ্রেশ। এই পাতাগুলো আজকে আর তুললাম না, কারণ কাকিমাকে জিজ্ঞেস করে তুলতে হবে। তো বাইরে বেরিয়ে দেখছি তুলসী পাতা তুলতে গিয়েছিলাম, ওখানটা একটু ফুটেজে দেখিয়ে দিচ্ছি। একদম বৃষ্টি হয়ে পুরো ভিজে, চারিদিকটাই একদম ভিজে, তবে খুব সুন্দর হাওয়া দিচ্ছে জানো। বৃষ্টি হলে না ঠান্ডা হাওয়াটা এত সুন্দর দেয়, মানে ঘরের যদি কারেন্ট নাও থাকে অতটা অসুবিধে হয় না। তবে খুব কাজ করতে করতে কারেন্ট গেলে অসুবিধে হয়। কারেন্ট গেছে কালকে 2-3 বার, বিরক্তও লেগেছে, কারণ সবসময় বাইরের দিকে এসে বসতে পারি না। কিন্তু একটু ছাদের দিকে বা জানালার ধারে বসলে দারুণ সুন্দর লাগে হাওয়াটা, একদম ফ্রেশ। আর এই যে পেঁপে গাছে দেখো পাকা পেঁপে হয়েছে 2টো মতন, এগুলো পাখিতে খাবে। প্রচুর পাখি আছে আমাদের বাড়ির আশপাশটা। আর এটা হচ্ছে জবা গাছ আর সুপুরি গাছ, এইগুলো কিন্তু আমাদের বাড়িরই গাছ এগুলো। আর একদম রাস্তার সামনের দিকের অংশটা, তো রাস্তার দিকে আজকে কম গাড়ি যাতায়াত করছে, সাইকেল বা বাইক যত বেশি যায় আজকে একটু কম যাচ্ছে। মনে হয় এত বৃষ্টির জন্য লোকজন বাজারে কম বেরিয়েছে হয়তো। পিচ রাস্তাটা, ওই রাস্তাটা বরাবরই বাজার যাওয়া যায়, আর জনপথটাও কিন্তু কম নয়, তো রাস্তাটা খুবই ব্যস্ত থাকে। তো জল জমে গেছে মোটামুটি, বাড়ির সামনেটা আমাদের একটু জল জমার সমস্যা রয়েছে। খুব ভারী বৃষ্টি হলে এখানটা একটু জল জমে যায়। যাই হোক, আমি একটু হাওয়া খেতে খেতে বাইরের দিকটা দেখে চলে আসলাম। এরপর মেয়েকে তোলা, রেডি করা সবই রয়েছে, পরিষ্কার করা। আচ্ছা, এইটা না আমাদের একটা মন্দির, তো এখানটা একটু দেখতে এসেছিলাম। স্যার কারণ হচ্ছে আর এক্সট্রা তুলসী গাছ আছে কিনা দেখার জন্য। এই মন্দিরটি নারায়ণের মন্দির। আপনারা আমাদের সাথে থাকুন, আশা করি একটা না একটা ব্লগে আপনাদের এই মন্দিরটা অবশ্যই ঘুরে দেখাবো। আর উপরে হয়েছে একটা বড় নিম গাছ, হাওয়া খুব সুন্দর দিচ্ছে। সব গাছগুলোই প্রায় ভিজে গেছে। এই টুকটাক দেখুন তুলসী গাছটা মরে গেছে, আর নতুন একটা লাউ গাছ হয়েছে। এই গাছগুলো মোটামুটি কাকিমাই যত্ন করে। তো যত বৃষ্টি পড়ুক, এখন নোংরা জামাকাপড় তো আমি রাখতেই পারছি না, মেয়ের তো এই কাপড়গুলো আমাকে ডোবাতেই হয়েছে। যাই হোক, ডুবিয়ে দরজার ধারে দাঁড়িয়েছি। ও বাবা, এই যে সাইকেলের লোকটি, ইনি আসলে আমাদের এলাকায় খবর কাগজ দিতে আসেন। দেখতেই পাচ্ছেন কি পরিমাণ হাওয়া দিচ্ছে। তো যাই হোক, বেরোতেই হয় মানুষকে, যাদের রোজের প্রয়োজন। যাই হোক, একটা পদ্ধতি দেখাচ্ছি দেখুন। দুধটা যে বসিয়েছি না, প্রচণ্ড হাওয়া আসছে জানলাটা দিয়ে, তো গ্যাসটা জাস্ট নিভে যাচ্ছে। তো আবার এই যে চপার বোর্ডটা, এটাকে আবার ঠেকনা দিয়ে এখানটাকে আড়াল দিয়েছি যাতে দুধটা না নিভে যায়, মানে গ্যাসটা না নিভে যায়। কত কি যে নতুন নতুন শিখতে হচ্ছে, তার কোনো ঠিক নেই। যাই হোক, মা একটু আম পাঠিয়েছে, একটু ডিম ভাজা, একটু বড়া, একটু মাছ ভাজা আমার জন্য পাঠিয়েছে, আর কটা শশা। মা আমাকে খাবার দাবার প্রচুর পাঠায়, বা গেলেও খাওয়ায়। জানি না, মা অসুস্থ, তবুও চেষ্টা করে যতটা সম্ভব হয়। মায়েদের ভালোবাসাগুলো এমনই হয়। এই আমগুলো হিমসাগর, আমাদের গাছেরই আম, মানে বাপের বাড়ি, খুব মিষ্টি হয়, কিন্তু পোকা হয়ে যাচ্ছে। তো ওই জন্য আমগুলো একবারে কেটে কুটে পাঠিয়েছে, পোকা চেক করে। তো এগুলো একটু বসে বসে খেলাম। এরপর দুপুরের আর কোনো টিপ নিতে পারিনি, কারণ বৃষ্টিতে আবার ক্যাঁথা কাপড় নিয়ে এধার দৌড়াদৌড়ি করতে করতে চলে গেছে। চচো, এই টিপি না, মাছি মাছি চচো। ও প্রচুর ক্যামেরা ঘষা, সব ক্যামেরা ওকে দেখানোই যাবে না। এটা কি খাবো? ভালো তো,
বাবা বাবা মাম্মাম তাকাও। মামাম তাকাও, মামাম মামাম দোলো দোলো। ও ক্যামেরা দেখলেই পালিয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, রোগা রোগা লাগছে। রোগা হয়েছে তো। তো লাবণী আসার সময় ম্যাগি নিয়ে এসেছিলো, ছোট্ট ছোটো যে 7 টাকার প্যাকেটগুলো হয়, ওই 5টা মতন প্যাকেট নিয়ে এসছে। আমি আর ও খাবো, দুজনে পেট ভরে খাবো, সন্ধ্যাবেলা টিফিনটা হয়ে যাবে। তো বৃষ্টির মধ্যে একটু ম্যাগি বানালাম, ম্যাগিটা বানাতে ঝামেলাও কম হয়। আগের দিন তো চাউমিন বানিয়েছিলাম, তো আমরা একটু গল্প টল্প করে আড্ডা টাড্ডা মেরে তারপরে এসছি ম্যাগিটা বানাতে। মেয়ের দুধটা সন্ধ্যেবেলা আর একবার জাল দিতে হয়, তো দুধটা বসিয়ে এদিকে ম্যাগিটা বসিয়েছি। হাত থেকে জল একটু বেশি পড়ে গেছে, তো ম্যাগিটা একদম স্যুপ স্যুপ হয়ে গেছে। আমি নিজে একটু ঝোল ম্যাগি পছন্দ করি, কিন্তু সবাইকে তো আর ঝোল ম্যাগিটা দেওয়া যায় না। তো লাবণী কিছু মনে করেনি, ওরও ওটা ভালোই লেগেছে খেতে। তো 5টা প্যাকেট যেহেতু বেশ অনেকটা হয়েছে ঝোল ঝোল সমেত, আমরা দুটো বাটিতে ভাগ করে নিয়েছি। এবার আমরা খেতে বসে গল্প শুরু করেছি, যত আর কি স্কুল জীবনের পুরনো কথা, এটা ওটা, সাংসারিক কাজের কথা বিভিন্ন, এই পার্লারের কথা, এই ওই সেই, তো কথা তো শেষ হয় না। তো এইভাবে চলছে। লাবণী ব্যাপারে বলি, লাবণীর কিন্তু কম বয়সে বিয়ে হয়ে গিয়েছিল, আর ও কিন্তু মানে অনেকটা স্ট্রাগল করেছে। ও অনেক কিছুই জানে, সাংসারিক হোক বা কাজকর্ম বাইরে। ও ছোটো মানে বিয়ের পরপর যেহেতু বাচ্চা হয়, তো ও মোটামুটি বিউটিশিয়ানের কোর্স, সেলাইয়ের কোর্স, তাছাড়াও অনলাইনের বিভিন্ন কাজকর্মের এক্সপিরিয়েন্স ওর রয়েছে, এবং ও এগুলোতে ইনকামও করেছে। তো আমি সেগুলোর ব্যাপারে একটু ডিটেলসে শুনছিলাম, ও নিজেই বলছিল। তো আমাদের এই সব গল্পগুলো হচ্ছে যে বিভিন্ন পার্ট টাইম অনলাইন জব থেকে, মানে ফ্রিল্যান্স টাইপের জবগুলো ও করে। তো সেইগুলো আমাকে আর কি বলছিল বা শেখাচ্ছিল। ও আমাকে খুবই ভালোবাসে। জানি না আমার ছোট বাচ্চাটি কিন্তু এই টাইপের কতটা কি করা যায়। তো কালকে ওই জন্য সন্ধ্যাবেলা কোনো রিলস কিছু বানানো হয়নি। আমাদের আড্ডাবাজি চলছে, আর এর মাঝখানে মেয়েটা এসছে। মেয়েটাকে আমি ম্যাগি একদমই খাওয়াই না এবং খাওয়াতে চাইও না। তো যাই হোক, ওর একটু ঝোলটা ভাল লাগছে, আর যেহেতু ওর মাসিমণি এসছে, তো আজকে তোকে একটু ছাড় দিতে হবে, কিছু করার নেই। তো ও মাঝে মাঝে এসে একটু করে ঝোল চাইছে আর কি। তো আমরা ওকে একটু একটু করে দিচ্ছি আর হাসাহাসি করছি। তো আমরাও খাচ্ছি, ওকে মাঝে মাঝে একটু করে ঝোল দিচ্ছি। সন্ধ্যেটা কিন্তু দারুণ কাটলো, বৃষ্টি হচ্ছিল বাইরে একটু একটু করে। আমি যখন লাবণীকে দিতে যাচ্ছিলাম, তখন রাস্তায় একটা মানে দারুণ এক্সপিরিয়েন্স হলো। একটা মাধবীলতার ঝাড় ঝুলছিল একটা রাস্তার ধারের বাড়ির গাছটা থেকে। গন্ধটা এত সুন্দর ছিল। তো যাই হোক, একটা ছোট্ট ক্লিপ নিতে পেরেছি। আর লাবণীদেরও নতুন বাড়ি তৈরি হয়েছে, তো সেই সব গল্পও হচ্ছিল, বিভিন্ন মিস্ত্রি, বিভিন্ন প্রসেস ইত্যাদি। তো এইসব গল্পগুলো হচ্ছিল। তো আপনারা ব্লগটা দেখতে থাকুন, সেই ক্লিপসগুলো আপনাদেরকে একটু একটু করে দেখাবো। আশা করি আপনাদের ভালো লাগবে। ছোট্ট রিকোয়েস্ট আছে, বন্ধুরা যারা ব্লগ দেখছো, তোমাদের যদি ভালো লাগে তোমরা কিন্তু অবশ্যই লাইক করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আমি কিন্তু একদম নতুন ভিডিও বানাচ্ছি, তো আমার কোনো ক্রাইটেরিয়াই ফিল আপ হয়নি। আমার কিন্তু মনিটাইজেশানের থেকে মানে অনেক দূরে আছি আমি। তো এই জন্য কিন্তু আমার অনেক ওয়াচ টাইম বা হচ্ছে ভিউজ বা হচ্ছে লাইক বা সাবস্ক্রিপশানগুলো দরকার। তো তোমরা একটু একটু করে যদি করো, তাহলেও কিন্তু আমি অনেকটা উৎসাহ পাবো ইমপ্রুভ করার ভিডিওগুলোকে। যাই হোক, আমার রেকর্ডার নেই, আশা করি তোমরা একটু অ্যাডজাস্ট করে দেখতে থাকবে। আমি চেষ্টা করব ভবিষ্যতে একটা মানে যে মানে রেকর্ডিংগুলো হয়, রেকর্ড করার যেগুলো হয় ওইগুলো একটা নেওয়ার। তো যাই হোক, আপাতত তো মোবাইলেই করছি। তো আমরা যাই হোক আড্ডা দিতে দিতে এই সব ব্যাপারে খাওয়া দাওয়া করছি।
এরপর আমরা আরও একটুখানি বসে গল্প টল্প করলাম। তারপরে মেয়েরা থাকলে যেমন হয় আর কি, একটু সাজগোজ করা হ্যান ত্যান। তো বৃষ্টির মধ্যে বেশ ম্যাগিটা ভালোই লাগছিল। বৃষ্টি ছিল, তখনও হচ্ছিল। যাওয়ার সময় শুধুমাত্র আমাদেরকে ছাতাটা খুলতে হয়নি। তো আপনারা ভিডিওটা দেখতে থাকুন, আপনাদেরকে কিন্তু আমাদের এখানকার যে রাস্তাগুলো সেগুলো কিন্তু দেখিয়ে দেবো। যাই হোক, আমাদের খাওয়া প্রায় শেষের দিকে। আমার খাওয়া হয়ে গেছে তাড়াতাড়ি করে, কারণ আমাকে হচ্ছে আমার মেয়ের জন্য দুধ ভরতে দিতে হবে। আর ও খেতে পাচ্ছে না, মানে আমার বান্ধবী খেতে পাচ্ছে না, কারণ ওর কাছেই আর কি মেয়েটা বারবার করে এসে ম্যাগির ঝোল চাইছে। তো আমার হাতেও খাবে না, ওর মাসির হাতেই খাবে। বাচ্চাদের এইটা একটা বেশ ইন্টারেস্টিং হচ্ছে স্বভাব, মায়ের হাতে কিন্তু স্বাদ লাগে না, অন্য কেউ খাইয়ে দিলে সেটা আবার বেশি স্বাদ লাগে। তো যাই হোক, আমাদের খাওয়া কমপ্লিট, মেয়েকে দুধ ভরে দিয়েছিলাম। তো এরপর আমরা হচ্ছে বাড়ি ফিরছি যখন, এই যে দেখুন মাধবীলতার ঝাড়টা, এত সুন্দর হাওয়া দিচ্ছে ঠান্ডা, কারণ ওয়েদারটা বৃষ্টিমুখর। আর এত সুন্দর মাধবীলতার গন্ধ আসছে। ওখানটা আমরা জাস্ট দাঁড়িয়ে গেলাম গল্প করতে করতে। বুঝতে পারছেন, দুটো মেয়ে যদি বহুদিন পর দেখা হয় তাহলে কত রকমের গল্প থাকতে পারে। তো এরপর হচ্ছে আমরা একটু ভিডিও নিয়ে তারপরে ওদের বাড়ির দিকটা যাচ্ছি। তো আমি যেতে চাইনি, ওকে একটু দাঁড়াতে এসেছিলাম। তো বলছে না না চল, আমাদের নতুন বাড়ি হচ্ছে, তোকে একটুখানি দেখিয়ে দেব, তো একটু দেখে যা। তো ওরা হচ্ছে দুই বোন। তো ও বিবাহিত, ওর বোন হচ্ছে কলেজে পড়ে। এখানে ওর বিয়ে হয়ে গেছে যেহেতু, ও বড়, তো ওর ওপরেই কিন্তু বেশি দায়িত্ব রয়েছে। তো এই যে ওদের বাড়ি হচ্ছে না, ওকে কিন্তু বারবার করে এসে দেখতে হচ্ছে মিস্ত্রিদের, তারপরে বিভিন্ন কিছু কাজকর্মর দায়িত্ব ওর উপরে থাকে। তো যাই হোক, ও হচ্ছে খুব ওই জন্য আনন্দ করেই আমাকে দেখাচ্ছে। যখন কিছু তৈরি হয় তখন কিন্তু যারা পরিশ্রম করে তাদের একটা আলাদাই আনন্দ থাকে। এটা হচ্ছে ওর মেয়ে, ওর মেয়ের এই 12 বছর মতন বয়স হলো। ওর একদম খুব অল্প বয়সে বিয়ে হয়েছিল, 14 বছর বয়সে। তো যাই হোক, মেয়েটা অনেকটা বড় হয়ে গেছে। মেয়ে যখন খুব ছোট ছিল তখন খুব আসতো, আর আমরা ওর মেয়েকে কোলে নিয়ে নিয়ে ঘুরতাম আর কি, সেই সব কথাবার্তাই বলছিলাম আর হাসছিলাম যে তুই কত ছোট ছিলিস আর কত গুলুমুলু ছিলিস। তো মেয়েটা জোর হাসছে। তাই এইসব গল্প টল্প করতে করতে আমরা গেলাম। তো দুটো বেডরুম হয়েছে, প্রথমটায় ওর মা বসেছিল, আর এটা হচ্ছে দ্বিতীয় বেডরুম। বাড়িটা এখনও কিন্তু প্লাস্টার হয়ে কমপ্লিট হয়নি। আর ওই যে সেকেন্ড বেডরুমটা। আচ্ছা, আমরা গলিটা দিয়ে বেরিয়ে আসছি। তো এখানে ওর মা ঘরে রয়েছে, বাবা নেই, বাবা বাইরে গেছে। আর মেয়েটি আর হচ্ছে বেগুনি রঙের জামা পরে আছে, ওইটা হচ্ছে ওর বোন। এই যে 2 নম্বর ঘরটার বাইরে দিয়ে আমরা আসছি। এইখানটা আর একটু ছোটো মতন স্পেস রয়েছে, এটা রান্নাঘর করা যাবে। আর এই দিকটা রয়েছে বাথরুম। বাথরুমটা কমপ্লিট হয়েছে রং না হলেও, আর বাকিগুলো কিন্তু এখনও কমপ্লিট হয়নি, বাট ওরা থাকতে শুরু করেছে। আর এইটা হচ্ছে রাস্তার সামনেটা, এখানটা একটু জায়গা রয়েছে। রাস্তার পাশে ওদের কিছুটা প্লট রয়েছে, ফুল গাছ টুল গাছ লাগানো যাবে। আর এই বাড়ির পিছন দিকটা না পুকুর আছে, তা খুব সুন্দর হাওয়া আসে। আমরা আগে পুকুর ধারটায় বসে খুব গল্পও করতাম। ও আমার স্কুল টাইমের বান্ধবী ছিল, একদম ক্লাস 6-7 থেকে ওর সাথে আমাদের মানে আমার বন্ধুত্ব ছিল, আমাদের বাড়িতেও যেত। আর এই যে রাস্তাটা, একদম রাস্তার ওপরটাই ওদের বাড়িটা হয়েছে। আগে এই দিকটা ঘেরা ছিল, ভিতরে ওদের মাটির ঘরগুলো ছিল। তো এই যাই হোক, আমরা একটু ভিডিও করে রাখছি। এই যে আবার ওরা তিনজনে আবার আমাকে খানিকটা এগিয়ে দিতে এসছে। তো এখানে আমরা একটা বাই বাই ভিডিও করছিলাম। দিয়ে যাই হোক, এখানটা মানে অন্ধকার হয়ে গেছে, আবার ক্যামেরাটা ঘুরিয়ে ওর ফোন দিয়ে বাই বাই ভিডিও করছি। তো আশা করি তোমাদের ভিডিওটা ভালোই লেগেছে। সকলে ভালো থেকো, একটি লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলো না।